দেশের টাকা খাইছেন, হঠাৎ করে চাঙ্গা দিয়ে উঠছেন। ওই সব দেশের দালালি বন্ধ করেন। এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ। এখানে শেখ মুনির যুবলীগ প্রতিষ্ঠিত করে গেছে। আমাদের নেতা শেখ পরশ এবং নিখিল ভাইয়ের নেতৃত্বে যুবলীগ যদি মাঠে নামে, ওস্তাদ দৌড়াইয়া চুল পাবেন না। তোমরা মেড ইন ইন্ডিয়ান, পরিষ্কার ভাষায় বলতে চাই, ইন্ডিয়ার দালালি করে বাংলাদেশে থাকা যাবে না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম মুসলমানের দেশ। ইসলামকে যাদের ভালো না লাগে বর্ডার ফাঁস হয়ে চলে যাও। সাবধান করে দেই সরকার। আর ভয় করে কি করব? আমি বলেছে এই রাস্তায় শাইখুল আজিজকে বন্দি করে রেখেছিলে তুমি, উজুর পানি দাও নাই। يا محمد يا نبي سلام রেখেছিলে নামাজ পড়তে। এখন এই বাংলাদেশের আমরা সবাই হেফাজত, সব মুসলমান হেফাজত। আমরা সব মুসলমান জন্ম নাই, আমরা সব মুসলমান জামাত শিবির, আমরা সবাই এক। মূর্তি বানাতে চাই, মন্দিরে বানান। মন্দিরে একটা নয়, দুটা নয়, শত শত মূর্তি বানান, মুসলমানদের যায় আসে না। কিন্তু ঢাকা শহর মসজিদে নগরীতে, মসজিদে নগর যাকে বলা হয়, সেই মসজিদের শহরে সৌন্দর্যতার নামে, ভাস্কর্যের নামে রাস্তায় রাস্তায় নেতা নেত্রী মূর্তি বানানো হলে মুসলমান বরদাস্ত করবে না। কথা বলুন। নষ্টভ্রষ্ট মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা বুড়িগঙ্গার ধারের কাছে আইসেন, সব বইটারে বুড়িগঙ্গায় ভাষা দেয়। স্পষ্ট কথা, ঢাকা শহরে ধুলাই পড়ে কাউর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। যদি লড়াই করতে হবে, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরি চিন্তা করছেন, বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন। কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। এই মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মূর্তির চিন্তা আনবে, ও মুশরিক, মুশরিক, মুশরিক। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, খার আমরা মটকে দিব। সুতরাং সাবধান হয়ে যান, সময় থাকতেই সাবধান হয়ে যান। মৌলবাদের জায়গায় বাংলাদেশ নয়। ধমক দেয়, ঘাড় মটকে দিবে। এ দুঃসাহস তোমাকে কে দিয়েছে? বাংলাদেশের আলেম ওলামার ঘাড় নরম নয়, মজবুত আছে। সে ঘাড় স্পর্শ করার মতো হাতে শক্তি এখনো তোমাদের আসে নাই। আমাদের সর্বজন শ্রদ্ধেয় যুবকের অহংকার আল্লামা মামুনুল হক সাহেব কণ্ঠে মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে তার বিরুদ্ধে রাম এবং বামেরা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে। যারা এ ধরনের কথা বলে তারা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্যটা বুঝতে ব্যর্থ। নির্বাচন যখন চলে আসে, জনগণের সামনে তাকায় বলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করব না, মূর্তি বানান কেন? ঠিক কিনা? আবার বলে মূর্তি এক জিনিস, ভাস্কর্য আরেক জিনিস। লাউ আর কদু কি, আন্ডার ডিম কি, কি বুঝান আপনারা? আমরা কিছুই বুঝি না। মোল্লা শুধু মসজিদ এখন চেনে না, মোল্লা এখন পার্লামেন্টও চেনে। ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে। সব মুসলিম দেশে ভাস্কর্য আছে। যারা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য বুঝে না, তারা এই সমস্ত নিয়ে কথা বলে। মূর্তি একই, শরীয়তের অনুমোদন দিবে না। শরীয়তের জায়েজের কোনো পথ নেই। ভাস্কর্য মূর্তির মধ্যে পার্থক্য নেই। যারা পার্থক্য করছে তারা ভুল বলছে। আলোচনা সাপেক্ষে সমাধান হতে হবে। কে ওহাবি, কে খারিজি, কে কি এটা দেখছে না, শুধু দেখছে তারা মুসলমান। মুসলমানকে জ্বালিয়ে দাও, মুসলমানকে জ্বালিয়ে দেওয়া এত সহজ নয়। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন।
আল্লাহর কসম, আজকে বাংলার জমিনের রুদ্রে পড়া মানুষের একটা মানুষের ডাক যদি আল্লাহ কবুল করে, তোমাদের সব মস্তক ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ঠিক কিনা বলো? কোরআনের কথা বললে, ইসলামের বিধিবিধানের কথা বললে, কোরআন হাদিসের কথা বললে আলেম ওলামাদের খার পর্যন্ত মটকাইতে চাইছে। মামুনুল হকের পক্ষে আমরা মামুনুল হকের পক্ষে। মামুনুল হক আপনি আমার ভাই, মামুনুল হক আপনি আমাদের প্রাণের স্পন্দন। আপনারা যতই আমাদের বিরোধিতা করেন না কেন, আমরা আপনাদের পক্ষে আছি। যদি মামুনুল হক সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীর পর আঘাত আসে, মুসলমান ঘরে বসে থাকবে না। আমি বলবো সরকারকে, যদি মুক্তি বানান, সব মুক্তি বাদ দিয়ে বঙ্গবন্ধুর নামে মসজিদের নাম করুন, বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয়ের নাম করুন, দুরূদ শরীফ পড়ান, খতম পড়ান, বঙ্গবন্ধুর কবর জান্নাত হয়ে যাবে। আর তিনার যোগ্য সন্তান হচ্ছেন মাওলানা আল্লামা মামুনুল হক। চিনেন তো আপনারা? আমি আজকে ফেসবুকে একটা ছবি দেখলে আশ্চর্য হলাম। কিছু যুবক পোলাপাই আল্লামা মামুনুল হক সাহেবের ছবিটা নিচে দিয়ে ওইটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। মামুনুল হকের দাড়ির উপরে পেশাব করা হয় নাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িকে এখানে অপমান করা হয়েছে। এছাড়াও বহু হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা বা ভাস্কর্য নির্মাণ করা এটি ইসলামী শরিয়াহ দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। যা নির্মাণ করা, অঙ্কন করা হারাম, তা প্রদর্শন করা এবং স্থাপন করা অবশ্যই হারাম। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকার মহোদয়ের প্রতি পরিপূর্ণ ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা রেখেই বলছি, আপনার বাবা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের 16 কোটি মুসলিম তাওহীদি জনতার হৃদয়ের মণিকুঠায় স্থান করে নিয়েছেন। তিনি আমাদের হৃদয়ে ছিলেন, আছেন এবং থাকবেন। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই, 1947 থেকে 52, 52 থেকে 71 সদা সর্বদা আলেম ওলামারা দেশের জন্য লড়েছেন, মাতৃভূমির জন্য লড়েছেন। সুতরাং আমরা কখনোই আপনার শত্রু নই। আমরা চাই আপনাকে সাথে নিয়ে এ দেশ সামনের দিকে এগিয়ে যাক, উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাক। তবে সবার উপরে ইসলাম, আর এই দেশ 92% মুসলমানের দেশ। সুতরাং 92% মুসলমানের হৃদয়ে আঘাত লাগে। আশা করি এমন কোনো পদক্ষেপ আপনি নেবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।